সুম্মা ক্বালা লিমা ফালতা হাজা, হে গোলাম, হে বান্দা, কেন এই কাজ করলাম? হে বান্দা, তুমি কি জানো না তোমার রবের দয়া? তুমি কি জানো না বান্দা, কেন এই কাজ করলি, কেন এইটা ঘটালি? লিমা ফালতা হাজা, কেন করেছি? এরে বান্দা, তোর রবের দয়া কত বড় তোর জানা নাই রে বান্দা, তুই জানিস, ভালো করে জেনে নে। ইন্না লিল্লাহি মিয়াতা ওয়াহিদাতিন আনজালা মিনহা ওয়াহাদাতান রহমাতান ওয়াহাদাতিন, তোর রবের 100টি দয়ার ভিতরে বান্দা 99টি নিজের ব্যাগে জমা রেখেছি। বান্দা আমার একটা, আল্লাহর দয়া কত বড়, আল্লাহর ক্ষমা কত বড়, আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা হবে। একটা দোয়া দিয়ে শুরু করব, আমরা সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, এই দোয়াটি যারা সকাল সন্ধ্যায় আমল করবেন, আমার মায়েরা, আমার বাবারা, সোনা বন্ধুরা, 3টি পুরস্কার, 3টি ফজিলত, 3টি কল্যাণ, 3টি বিষয় আমার আল্লাহ এই দোয়াটির ভিতরে রেখেছি। কয়টি? 3টি। এক, এই দোয়াটি যারা সকাল সন্ধ্যা আমল করবে, বাবারা, মায়েরা আমার, আল্লাহর নবী বলেন, এক সময় যখন গাছ থেকে ডাল থেকে গাছের পাতাগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যায়, পড়ে না? এক সময় পড়ে যায় না? ডাল পাতা শূন্য হয়ে যায়, আবার নতুন করে ডালে পাতা গজায়। আল্লাহর নবী বলেন, যারা এই দোয়াটি সকাল সন্ধ্যা আমল করবেন, ডাল থেকে যেমন পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, খসে পড়ে যায়, বান্দার জীবন থেকে, পাপের খাতা থেকে, গুনার খাতা থেকে ওই পাতার মতন গুনাহ পাপগুলো ঝরে ঝরে পড়ে যাবে। জি, ডাল যেমন পাতা শূন্য হয়ে যায়, মানুষের জীবন পাপ শূন্য হয়ে যায়। নতুন ভাবে যেমন ডালে পাতা গজায়, তেমনি মানুষের জীবনে নতুন ভাবে আনন্দ উদ্দীপনা জেগে উঠে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে যখন বান্দাকে বিচারের মাঠে, বিচারের ময়দানে, বিচারের আদালতে আল্লাহ ডাক পড়বে, আল্লাহ বান্দা বান্দি বলে ডাক দিবেন। এই দোয়াটি ডান দিক থেকে দৌড়ায় আসবে, বাম দিক থেকে দৌড়ায় আসবে।
সামন দিক থেকে দৌড় দিয়ে আসবে, পিছন দিক থেকে দৌড় দিয়ে আসবে। বান্দা বান্দি বিচারের এজলাসে দাঁড়ানো অবস্থায় এই দোয়াটি যারা সকাল সন্ধ্যা আমল করবেন, রব্বুল আলামিনের রাসূল বলেন তাকে নিরাপত্তার চাদরে, তাকে নিরাপত্তার চাদরে ওই বান্দা বান্দিকে সুপারিশের জন্যে আল্লাহর দরবারে দৌড় দিয়ে চতুর্দিক থেকে নিরাপত্তা দিয়ে হেফাজত করবি। একবার পড়েলেন সবাই তাহলে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সব চাইতে বড় কি? সবচাইতে বড় আল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ হচ্ছে সব চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আর পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে বান্দার কাছে সবচাইতে দামি সম্পদ হলো আমাদের আল্লাহ, আমাদের রব। এর চাইতে দামি সম্পদ আর পৃথিবীতে নয়। 3 নম্বর বাবারা, আল্লাহর নবী বলেন জাহান্নামকে যখন 70,000 জাহান্নামের লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা টান দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, জাহান্নাম আসতে চাইবে না। দাও দাও লেলিহান আগুনের ডাক শোনা যাবে। সকাল সন্ধ্যা এই দোয়াটি যারা আমল করবে, পালন করবে, তেলাওয়াত করবে, জাহান্নামের লেলিহান আগুনের তাপ থেকে বিশ্বনবী আমার নবী বলেন, দয়ার নবী বলেন, জাহান্নামের তাপকে, জাহান্নামের গজবকে, জাহান্নামের আযাবকে এই দোয়াটি প্রতিরোধ বান্দার জন্য করবি। একটি জোরে বলেন সুবহানাল্লাহ। জি, রাসূল বলছেন। সম্মানিত বাবার আমার, তাহলে এই দোয়াটি আমরা আমল করব তো? জি, আচ্ছা বলেন তো, আমরা আল্লাহকে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? বান্দা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো বা পারবে? কার দয়া লাগবে বলেন না? কার দয়া? আল্লাহর দয়া ছাড়া কেউ কিয়ামতের মাঠে পার হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা ইয়াকুলু ওয়া আদানি রব্বি, রাসূল বলছেন আইয়ুদখিলুল জান্নাতা মিন উম্মাতিনা সাবিনা আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা জাওয়া। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 বান্দা বান্দিকে, ভাইরা আমার মা বোনেরা, 70,000 বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবি। এই জন্য গভীর রাত্রে একটু উঠবেন, গভীর রাত্রে উঠবেন, জাইফুল লাইলাল আখির, গভীর রাত্রে উঠবেন, দুটি হাত লম্বা করে দিয়ে দিবেন, এইভাবে না, লম্বা করে দিবেন, দিয়ে এইভাবে তালু দিয়া বলবেন হিসাব দিয়ে যেতে পারবো না, আমল দিয়ে যেতে পারবো না, নাকের ডগা বেয়ে চোখের পানি অঝোর নয়নে পড়ে যাবে। আর আল্লাহ আল্লাহ বলে কাঁদবে, আল্লাহ
হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তোমার দয়া ছাড়া কিয়ামতের মাঠে পার হতে পারবো না। আল্লাহর নবী বলেন, মিন উম্মতি সাবিনা আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আজাবা। আমার উম্মত রে 70,000 বান্দা বান্দিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। বিষয়টা মনে হলো ছোট লাগলো। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে গো নবী, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের ভিতরে 70,000 কতজন মানুষ গো নবী? আল্লাহর নবী বলেন, উমারে, এ উমর, মা কুল্লি আলফান সাবুনা আলফান, 70,000-এর 70টি লাইন হবে। প্রত্যেকটা লাইনের সাথে আমার আল্লাহ আরো প্রত্যেকটি লাইনের সাথে 70,000 বান্দা বান্দি কে পিছনে আমার আল্লাহ লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 70,000 70টি লাইন আছে, আবার প্রত্যেক লাইনের সাথে 70,000 করে। এটা একটি ছোট মনে হলো। ওমর বলেন, নবী গো, কিয়ামতের মাঠে তাও তো খুব অল্প হচ্ছে, এত কম। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, ওমর, আমার আল্লাহ কিয়ামতের মাঠে বান্দা বান্দিকে চাইবে না আমার বান্দা বান্দি জাহান্নামে যাক, কিন্তু মানুষ তার আমলের দরুন বিপদে পড়বে। তখন আমার আল্লাহ ওয়াসালাসা হাসিয়াতিন রব্বি মে হাসিয়াতিন রব্বি, আবার বলছি, ওয়াসালাসা হাসিয়াতিন মিন হাসিয়াতিন রব্বি, আমার আল্লাহ তার 2 হাতের 3 অঞ্জলি ধাক্কা মেরে আমার আল্লাহ জান্নাতে পাঠাবি। ওমরের চোখ দিয়ে পানি। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমার আল্লাহ তার 3 অঞ্জলি হাত দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবেন, আমি ওমরের নামটি যেন তার সাথে উঠে যায়। নবী গো, যে ওমরের জন্য জান্নাতে বাড়ি তৈরি করা আছে, কাঁকনে সাজানো, বালিশ দিয়ে সাজানো, পালঙ্কের খাট দিয়ে সাজানো, জান্নাতের বটি সোনার, জান্নাতের গিলাস সোনার, জান্নাতের থালা সোনার, জান্নাতের চামচ সোনার, জান্নাতের চাদর সোনার, জান্নাতের খাট সোনার, জান্নাতের গাছ সোনার, জান্নাতের গাছের ডাল সোনার, জান্নাতের জড় সোনার, জান্নাতের জগ সোনার, সব সুন্দর করে সাজানো জান্নাতে স্পেশাল একটা বাড়ি আমার আল্লাহ জান্নাতে তৈরি করে রেখেছি। সেই বাড়িটা হলো হযরত উমারি। সুবহানাল্লাহ বলেন। সেই বাড়িটা কার? আপনারা সেই উমার কাঁদবেন কার কাছে? আল্লাহর কাছে। কি জন্যে? আল্লাহর দয়া পাওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? কি পাওয়ার জন্যে? দয়া। আল্লাহর দয়া ছাড়া তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো? পারবো কি? একটা হাদিস শোনেন বাবারা। ক্বালা রাজুলুন লাম ইয়ামাল খায়রান ক্বাত্তু লি আহলিহি ওয়া ফি রিয়াতিন আসরাফা আলা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাজারাহুল মাউতু আওসাবানিহি ভাই জামাতা সুম্মা জরুক নিসফাউ ফিল বাহরি ওয়া নিসফাউ ফিল বাররি
ফাওয়াল্লাহি লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইউআযিবান্নাহু আযাবান লা ইউআযিবুহু আহাদান মিনাল আলামিন ফালাম্মা মাতা ফাআলু ওয়া আমারাল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাররা মা জামা মা ফিহি ক্বালা সুম্মা লিমা ফালতা হাজা মিন খাসিয়াতিকা ওয়া আনতা আলামু ফাগফার লাহু ওয়া আনতা আলামু ফাগফার লাহু। আল্লাহর দয়া কত বড়, হাদিসটার অনুবাদ শুনেন। একটা লোক জীবনে কোনো আমল করেনি, তিনি মনে করলেন আমি তো মরলেই পুড়ে শেষ হয়ে যাবো, জাহান্নামের গজবে শেষ হয়ে যাব, কিছুই আমল করেনি। লামি আমাল, যারা সেগা বুঝছেন, কোনো আমলই করেনি, কখনোই আমল করেনি, কিন্তু ওনার ভিতরে দুইটা গুণ ছিল। তো বেটারাকে ডাকলো, ছেলেরাকে ডাকলো যে আমি মরলে তো জাহান্নামের আগুনে পুড়ব, গজবে পুড়ব। তো ছেলেরাকে ডেকে বলছে কি, ফালাম্মা হাজারাহুল মাউতা সাবানিহি ফাইজামাতা, এ বেটা ছেলে আমার তোমরা শোনো, আমি যখন মারা যাব ফাহারিকুহু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহারি, আমাকে পুড়াইবা, পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিবা। কদারাল্লাহু আলাইহি লা ইউআযিবান্নাহু আযাবান লা ইউআযিবুহু আযাবান, পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিবা। আমি জাহান্নামের আযাব, জাহান্নামের গজব আমি সহ্য করতে পারবো না, আমি এইভাবে শেষ হয়ে যাব। হ্যাঁ, বেটারাকে ডেকে বলছি আমি যখন মারা যাব আমাকে পুড়িয়া পুড়িয়া ছাই করে কি করবা, নিসফাহু ফিল বাহারি, অর্ধেক সমুদ্রে ছিটিয়ে দিবা, পানিতে ছিটিয়ে দিবা। ওয়া নিসফাহু ফিল বাররি, জমিতে ছিটিয়ে চলে আসবা। সুম্মা ফালাম্মা মাতা, আল্লাহ তার মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু যখন দিলেন ফাহারিকুহু, তার সন্তানরা তাকে পোড়াইল, অর্ধেক সমুদ্রে ফেলে আসলো, অর্ধেক জমিতে ছিটিয়ে দিল। কেন কেন কেন, কেউ যেন খুঁজে না পায়। জি, ফালাম্মা মাতা ফাআলু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করলেন। ক্বালা সুম্মা লিমা ফালতা হাজা, আল্লাহ কি বললেন ভালো করে খেয়াল করেন। ওয়া আমারাল্লাহুল বাহরা ফাজামা, এ পানি সমুদ্র তোমার কাছে যত আছে আমি আল্লাহর কাছে জমা দিয়ে দাও। যে ও আমারাল বাহরা ফাজামা মা ফিহি, এ জমিন তোমার কাছে যত আছে ছাই সহ তুমি দিয়ে দাও। পানি সমুদ্র আল্লাহকে জমা দিয়ে দিল, জমিন আল্লাহকে জমা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দাকে আবার জীবিত করলেই। সমুদ্র আল্লাহর কথা শুনলো, জমিন আল্লাহর কথা শুনলো। সুম্মা ক্বালা লিমা ফালতা হাজা, হে গোলাম, হে বান্দা, কেন এই কাজ করলাম? হে বান্দা, তুমি কি জানো না তোমার রবের দয়া? তুমি কি জানো না বান্দা, কেন এই কাজ করলি, কেন এইটা ঘটালি? লিমা ফালতা হাজা, কেন করেছি? এরে বান্দা, তোর রবের দয়া কত বড় তোর জানা নাই রে বান্দা, তুই জানিস, ভালো করে জেনে নে। ইন্না লিল্লাহি মিয়াতা ওয়াহিদাতিন আনজালা মিনহা ওয়াহাদাতান রহমাতান ওয়াহাদাতিন, তো রবের 100টি দয়ার ভিতরে বান্দা 99টি নিজের ব্যাগে জমা রেখেছি বান্দা। একটা রহমত দিয়ে, একটা পৃথিবী, একটা দয়া দিয়ে সারা দুনিয়া, সারা পৃথিবীর ভিতরে, আসমানের ভিতরে, জমিনের উপরে, জমিনের নিচে, তো রবের একটি দয়া দিয়ে সারা দুনিয়া চলছি।
হ্যাঁ, তুই কেন এই কাজ করলি? ওই লোকটা বলল, আল্লাহ মিন খাসিয়াতিকা, আমি তোমার ভয়ে করেছি। কার ভয়ে? মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে আমি করলাম। দেখেন, ওই লোকটার সালাত ছিল না, ওই লোকটার সিয়াম ছিল না, ওই লোকটার যাকাত ছিল না, ওই লোকটার তেমন কোনো আমল ছিল না। দুইটা আমল ছিল, শুধু আল্লাহকে বিশ্বাস করতেন। গজব আছে, আজাব আছে, ধরবে আমাকে আল্লাহ, শাস্তি আমি সহ্য করতে পারবো না। তিনি বলছেন মিন খাসিয়াতিকা, এইটা করেছে শুধু একমাত্র তোমার ভয়। তোমার ভয় ছাড়া আমি অন্য কিছুর জন্য করি না, জাহান্নামের আযাবের জন্য এটা করেছি। আল্লাহ বলেন, ও আনতা আলামু ফাগফার লাহু, ও আনতা আলামু ফাগফার লাহু। যারে বান্দা, যা, তোর বান্দা, তুমি শুনো বান্দা, তোমার রবের দয়া, তোমার রবের রাগকে অতিক্রম করে পাস করা আছে। যারে বান্দা, যা, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষমা করে দিলাম। আল্লাহর দয়া কত বড়, যে আল্লাহর দয়া কত বড়। ওই লোকটা দুইটা জিনিস ছিল। কয়টা? শুধু বিশ্বাস করতো কাকে? আল্লাহ, আর আল্লাহকে ভয় করত। ওই লোকটার কোনো বৈশাখী আমল ছিল না, ওই লোকটার কোনো বেদাতি আমল ছিল না, ওই লোকটার কোনো অন্যায় আমল ছিল না, ওই লোকটার শরীয়তের কোনো আমল ছিল না, কিন্তু দুইটা আমল ছিল। আর আমরা নামাজও পড়ছি, সিয়ামও রাখছি, যত পারছি অন্যায়ের সাথে জড়িত আছি। কথা ঠিক কি না? মসজিদও ঢুকছে, সুদও ঢুকছে, মসজিদও ঢুকছে, ইসলামের বিরোধিতাও করছে, মসজিদও ঢুকছে, রাসূলের বিরোধিতাও করছে। কথা ঠিক কি না বলেন? কিন্তু ক্ষমা কেন? আর একটা হাদিস শোনাবো ভাইরা আমার, বাবা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর দয়া কত বড়, আল্লাহর রহমত কত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হিসাব করতে গেলে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সাবিউন ফাইজা ইমরাতুন মিনাস সাবিন কত তাহাল্লাবা তাসিউন ফিস সাবি সাবিয়ান ওয়াইজা জাদা সাবিয়ান ফিস সাবি ফা বিহা ইয়াতারহামুনা ফাবিহা ইয়াতারহামুনা ইয়াতাআতাফুনা। আল্লাহর নবী বলেন, কত যুদ্ধবন্দির সাথে একজন মহিলা আসলো, তার স্তন দিয়ে দুধ ঝরে পড়ে যাচ্ছি, আর সহ্য হয় না। কাকে আমি দুধ দেব? কোন শিশু পাবো? কার ছেলে পাবো? এই জন্য যুদ্ধবন্দের কাছে একজন শিশুকে নিয়ে ছোটাছুটি করছে পাওয়ার জন্যে। কার সন্তানকে পাবো? কার ছেলেকে পাবো? কাকে আমি দুধ খাওয়াবো? আর সহ্য হয় না, দুধগুলো এমনি ঝরে ঝরে পড়ছে, সহ্য করতে পারে না। হঠাৎ করে যুদ্ধবন্দির ভিতর থেকে এক ছেলেকে পাওয়া গেল। ওই ছেলেকে সঙ্গে কোলে তুলে তার স্তনের দিক মোঠায় ধরিয়ে দিল। ছেলেটা দুধ পান করতে লাগলো। আতারাউনা ফিহাজিহি তরিহাতান ফিন্নার। আল্লাহর নবী বললেন, এরে আমার সাহাবীরা, এই মহিলা কি তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলতে পারে নাকি? কুলনা ইয়া রাসূলুল্লাহ, লা, না, কখনোই ফেলতে পারে না। রাসূল বলেন, যে অপরের সন্তানকে, যে অপরের ছেলেকে নিজের দুধ পান করাইতে পারে, সে কি তার নিজের সন্তানকে জাহান্নামের আগুনে ফেলতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এ আমার সাহাবীরা, তোমরা শুনো, এই মহিলার চাইতে এই মহিলার সন্তানের মায়া
দুনিয়ার চাইতে আমার রবের দয়া বান্দার জন্যে কোটি কোটি আরো ভালোবাসা আছি। জি, উদাহরণ দিয়ে বলছেন, উদাহরণ দিয়ে বললেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর দয়া আছে বিধায় আমরা এখন সুস্থতার সাথে মাহফিলে এসেছি, ওয়াজ শুনছি, ওয়াজ করছি এবং আমরা জীবিত আছি। কথা ঠিক কিনা বলেন? জি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাবারা, আমার মা, আমার বোনেরা, মরে যাব, কেউ চিরদিন থাকবো না, কেউ চিরদিন থাকতে আসি নাই। এই জন্য আমাদের দুনিয়ায় ভালো আমল করে কবরের জিন্দেগি, কবরের বাণী, কবরের পথে যাত্রা করতে হবে। আমল ভালো না হলে কবর কঠিন হয়ে যাবে, আমল ভালো হলে কবর বাসর ঘরের দুলাহার মতন আমার আল্লাহ সাজিয়ে দিবেন। ফাপ্রিসু মিনাল জান্নাত অলবিসু মিনাল জান্নাত আফতাহুল্লাহু বাবানিল জান্নাত ফাতওয়াদুরুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানে ফাইজলিসানিহি মা হাজার রাজুল ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ ফায়াকুলানি মা ইয়াদরুকা। জি, কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি আন সাদ্দাকতা ফায়ুনাদি মুনাদা মিনাস সামা আন আবদি সাদাকা। জোরে জোরে বলেন মারহাবা। জি, আল্লাহ রাসূল বলছেন, আগে প্রস্তুত হও, আমল দিয়ে জীবনটা সাজাও। আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি একটা মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়াবে, আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর রহমত দিয়ে তাকে 40 বার আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ বলেন। কতবার ক্ষমা করবে? জি, মান গসসালা মায়াতান আরবাউনা রাজুলা, 40 বার আল্লাহ রাসূল তাকে ক্ষমা করবে। যে ব্যক্তি একটা মৃত্যু ব্যক্তির সাদা কাফনের কাপড় পরিয়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতের রেশমি কাপড় পরিয়ে দিবেন। যে ব্যক্তি মান হাফারা কবরান মান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাত, একটি কবর খুঁড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন তার জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন। যে ব্যক্তি জানাজার সালাত আদায় করবে এবং আল্লাহ রাসূল বলছেন মাটি দিবে, তাকে 2 কেরাত নেকি দেওয়া হবে। মা কেরাত, ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি? ওহুদান। 1 কেরাত সমান 1 ওহুদ পাহাড়, 8 কিলোমিটার দৈর্ঘ্য, 4 কিলোমিটার প্রস্থ। তলে কত আছে আল্লাহ ছাড়া কেউ যাবে না, জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওহুদ পাহাড়কে 2 বার তুলে 1 পাল্লা দিয়ে যতজন হবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, তত নেকি আমার আল্লাহ রাসূল বলেন বান্দার নেকি আর 1 পাল্লা দিয়ে ওজন করে দিবে। যারা বলেন না একবার সুবহানাল্লাহ। আপনারা ছিটা ছিটা কেন বসে আছেন? যে হ্যাঁ, জায়গায় জায়গায় ভাবে কেন বসে আছেন? এইভাবে জায়গায় জায়গায় কেন বসে আছেন? চলে আসেন, ভালো বসেন তো। আপনারা সামনে আসেন, সামনে আসেন, আপনারা সামনে সবাই চলে আসেন। জি, সম্মানিত বারণ, আল্লাহর আর একটা মৃত্যুর সময় রহমতের কথা বলছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম দুখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। সম্মানিত বাবারা, খুব গুরুত্বপূর্ণ কথা এখন বলছি, সবাই কান দিবেন। কোন বান্দার যখন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল তার বাহিনী নিয়ে বাড়িতে প্রবেশ করে, যখন জানটা
কবজের জন্য ওই বাড়িতে যায়। মুমূর্ষ অবস্থায় ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, ভাই কাঁদছে, পাড়া পড়োশির লোকজন চোখের পানি অঝর নয়নে পড়ছে। চতুর্দিকে সব কান্নার। এ অবস্থায় আজরাইল মালাকুল মউত এটা জান্নাতের কাফনের কাপড় নিয়ে মালাইকাত বিহারাতেন বাই যাওয়া উখরুজি রাজিয়া তাম্মার দিয়া জান্নাতের একটা সাদা কাফনের কাপড় নিয়ে আল্লাহর দায়িত্বশীল মালাকুল মউত ফেরেশতা ওই বাড়িতে ঢুকে সালাম দিয়ে, যারা বলেন সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। আজরাইল ঢুকছে জান কবজের জন্য, সালাম দিল, আসসালামু আলাইকুম। মাদ্দা বাসারিহি ওয়ায়াতিহি ইফসাহু মাদ্দা বাসারিহি। দূরে তার অনেক ফেরেশতাকে বসে রেখে তিনি আসেন, একাই আসে না। এবার সালাম দিয়ে এটা জান্নাতের সাদা কাফনের কাপড় ওই মাথার পাশে এইভাবে রেখে দেয়, সুগন্ধিযুক্ত মেসকম্বরের মতন গন্ধ। এবার ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ইতমিনান আত্মা, আল্লাহ তোমার উপরে রাজি আছে। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপরে রাজি আছে। আল্লাহকে তুমি খুশি করেছ, আল্লাহকে তুমি রাজি করেছ, আল্লাহর তুমি সন্তুষ্ট অর্জন করেছ, আল্লাহ তোমার উপরে রাজি আছে। আল্লাহর দয়া সুন্দরভাবে আস্তে করে তুমি জান্নাতের কাফনের কাপড়ে এসে উঠে বসে যাও। আজরাইল মালাকুল মউত যখন আসলো, সালাম দিয়ে আসলো। আপনার সালাম পাবে, একবার চিন্তা করেন তো, যে আজরাইল কি মালাকুল মউত যখন আমার কাছে যান আত্মা নেওয়ার জন্য যখন আসবে, তখন আমাকে সালাম দিবে না? জাহান্নামের চটের ছালায় আসবে আর মগরলি আসবে। একবার চিন্তা করেন তো। আল্লাহ বলে, বান্দারে কোন মুহূর্তে কোন সময় আজরাইল গেল রে বান্দা, বুঝতে পারলি না, জানতে পারলি না, শুধু বললি শরবত দাও, পানি দাও, চলে আসলো, কেউ জানতে পারলি না রে বান্দা। এর বান্দা, আজরাইল যে আমার বান্দার আত্মাটা নিল, কেউ বুঝতে পারলি না, জানতে পারলি না। ভাইরা আমার, বাবারা আমার, সব কাজ ওকে হয়ে গেল, সব কাজ শেষ হয়ে গেল। ভালো করে খেয়াল করেন, সব কাজ যখন ওকে হয়ে গেল, বলেন তো কেন 40 বার ক্ষমা করবেন? বলেন তো কেন সাদা কাফনের কাপড় পরিয়ে দিবেন? বলেন তো কেন জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন? বলেন তো উহুদ পরিমাণ কেন নেকি দেওয়া হবে? আল্লাহ বলে, বান্দা শুন রে বান্দা, গতকালকে তুই চামারহাটের বাজারে ওই বন্ধুর সাথে তুই চা খালি, এক্ষুনি তোর কানে খবর আসলো উম্মুকের বেটা উম্মুক মারা গেছে। তখন আমরা বলি, আজে এই যে আসরের সময় যে চা খাইনু, বলি কিনা বলেন? বলি না? আল্লাহ বলে, বান্দা এখনই হঠাৎ করে তোর ডাক আসলো বান্দা। ওরে বান্দাই, এতগুলো কেন সওয়াবের কথা, এত কোনো নেকির কথা? দেখ, তোর বন্ধু, তোর মা, তোর খালা, তোর ফুফু, তোর বাবা, তোর চোখের সামনে একজন জিন্দা মানুষ কেমন করে মৃত্যুবরণ করে হোড় হোড় করে তার কবরে ঢুকছে রে বান্দা। দেখ রে বান্দা, একটা মেহমান খাটে, মরণ খাটে, দেখ কিভাবে তোর চোখের সামনে দিয়ে চলে গেল। এই শিক্ষাটা নেওয়ার জন্য বান্দা তোর এতগুলো আমলের ব্যবস্থা করে দিয়েছি। দেখ, তোর চাচা একটু আগে দেখলি, গল্প করলি বসে বসে, এখন তোর চোখের সামনে জিন্দা মানুষ কেমন করে মৃত্যুবরণ করে হোড় হোড় করে তোর চোখের সামনে কবরে ঢুকছে। দেখ, খাটকে যা বলবেন জুমার মসজিদে, খাট বলবেন, হাত দিয়ে বলবেন, তুমি কখন আমার বাড়ি যাবে? খাট বলছে, আমি প্রস্তুত, তুমি প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবে না?
খাট প্রস্তুত আছে কিনা? ভাইরা আমার, বাবা আমার, সব কুড়িয়ে ভালো করে খেয়াল করেন, সবগুলো জমা করে ১,৫০০ টাকার বাজার। কত টাকার বাজার? কত টাকার বাজার? ১,৫০০। বেশি লাগে নাকি? ১,৫০০ টাকার বেশি লাগে তো ধরে নিলাম, আলোচনার ক্ষেত্রে ২,০০০ই ধরে নিলাম, আলোচনার ক্ষেত্রে আরো ১,০০০ বেশি ধরে নিলাম, কিন্তু লাগে তো ১,৫০০। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা, যেদিন তোর মায়ের পেট থেকে বান্দা এই দুনিয়ার মুখ দেখেছিলি, প্রসব বেদনা সহ্য করে তোর মা যখন তোরে জমিনের মুখ দেখালো বান্দা, সেদিন নিজের কাপড়টা পরতে পারিসনি, নিজের শার্টটাও পরতে পারিসনি, প্যান্টটাও পরতে পারিসনি। বলেন তো পরতে পেরেছি নাকি? আমরা পড়তে পেরেছি? আমরা পেরেছিলাম? তোর নানি পরিয়ে দিয়েছে, তোর দাদি পরিয়ে দিয়েছে। যেদিন দুনিয়াতে আসিস বান্দা বান্দিরে, তোর শার্ট প্যান্টটা তুই নিজে পড়তে পারিস নাই। আজকে তোর আসল ঠিকানায়, আসল ঘরে চলে যাচ্ছি, নিজের সাদা কাপড়টাও নিজে পড়তে পারিস না। কথা ঠিক কিনা বলেন? পারে? পারে জি ভাব? হ্যাঁ, নিজের কাপড় সাদা কাপড় পরতে পারে। যেদিন আসলাম পড়তে পারা গেল না, পারি নাই। আবার যেদিন চোখের সামনে চলে যাচ্ছি, সেই কাপড়টাও আমরা নিজে পড়তে পারলাম না। ওরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা বলেন বাবারা? যে আজকে তুমি যাদের লাগি শুধু পাগল পারা, কেউ যাবে না তারা। ওরে ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন। সাদের এই বালাখানা, ৩.৫ হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ফাতোয়া দুরুহু ফি জাসাদিহি ওয়ায়াতিহি মালাকানি ফা ইজলসানিহি। যখন তাকে কবরে রাখা হলো, সঙ্গে সঙ্গে মালাকানে, আতাহু মালাকানে ফা ইজলসানিহি, 2টা ফেরেশতা তাকে ধরে বসিয়ে দিল। সম্মানিত বাবারা আমার, আত্মা ছিল কণ্ঠে, অন্নাসি আতি গরক, অন্নাসিতাতি নাস্ত, ওয়াসাবিহাতি সাবহা, ফাসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। আত্মা যখন আজরাইল নিয়ে নাই, এই বাজ হুম বাজা, আত্মাটা দমড় দিয়ে যেতে 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 7 আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, তার উপরে একটা সাগর আছে, ওই সাগরটা